তারপরে বলো। তো আজকে আমি স্কুলে যাবো। হ্যাঁ, ঠিক আছে, টাটা, বাই বাই। বাই বাই। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো ছেলে এখন যাবে স্কুলে, রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলের। আর বৃষ্টি আজকে নেই, যদিও মেঘলা মেঘলা ওয়েদার। বিভান, ওরকম কেন করছো? তো চলো, সারাদিন কি করি না করি তারপরে তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। শুরুতেই বলছি, চলো বাই। হাসি কেন পাচ্ছ? হাসি পাচ্ছে আগেই বলছি যে লাইক করো, কমেন্ট করো, তার জন্য। ঠিক আছে, যেটা লাস্টে বলতে হয়। ভিডিওটা ভালো লাগলে আমি প্রথমেই বলছি, অবশ্যই কমেন্ট করো আর লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তী ভিডিওগুলো আরও দেখতে পাবে। টাটা, ছেলেকে একটু রাস্তা পর্যন্ত দিয়ে আসি, বর তো নিয়ে যাবে বাইকে করে। বাই করে দাও। বাই। তো এই যে রাত্রেবেলা কাপড়গুলো যে শুকোতে দিয়েছিলাম ফ্যানে, যেগুলো বৃষ্টির কারণে শুকায়নি, সেগুলো কিন্তু সকালে সবগুলো শুকিয়ে যায়। সারা রাত যেহেতু ফ্যান চলে, তাহলে আর কি ভালোই হয়েছে একদিকে। তো যাই হোক, কাপড় চাপড়গুলো সব গুছ গাছ করে নিচ্ছি, কারণ এগুলো তুলে তো আবার আরেকটি দিতে হবে, তাই না? তো ঘরটার মোছা হয়ে গেছে, ঘরটা মুছে কাপড় টাপড় গুছিয়ে, এখনও স্নান হয়নি। স্নান করে এখন পূজা করব। চলো দেখাই, ঘর বারান্দা সমস্ত মোছা হয়ে গেছে। এই যে দেখো, বারান্দা টারান্দা সব মুছে নিয়েছি, বারান্দাও মোছা হয়ে গেছে। ঘর তার সাথে সাথে কিন্তু ঘর মোছাও হয়ে গেছে আমার। আর বর ঘুমাচ্ছে, ও যেহেতু সকালেই এসেছে, নাইট ডিউটি ছিল। ওয়াশিং মেশিনে ধুয়ে ভিজিয়েছি কাপড়। আর ছেলের না ওই স্কুল ড্রেসগুলো ওইখানে আমি হাতে ধুয়ে দেবো, এখন গামলাতেই আছে। দেখো, রান্নাঘরটারও মুছে টুছে, আর এই যে পরিষ্কার করে দিয়েছি, যেহেতু ছেলেকে সকালে ম্যাগি করে দিয়েছি। আর আমাদের শুক্রবার, রাত্রে কিছু করিনি পরিষ্কার। আর এক হাঁড়ি জল বয়েল করেছি, কারণ আমরা সব সময় গরম জলই খাই। গরম জল খাই না, মানে বয়েল করা জল আমার বরের 12 মাস লাগে। ও সব সময়, আমি সকালে উঠে এক হাঁড়ি জল গরম করব, ওটা ঠান্ডা হয়, তারপরে ওটাই আমরা খাই। এই ঘরটাও মোছা টুছা হয়ে গেছে। তো এখন স্নান করব, তারপরে দিব পুজো, পুজো করব। তো যাই হোক, কাজকর্মগুলো করে নিলাম। বাজে দেখো 9:30, দেরি হয়ে গেছে আজকে অনেকটাই। শুক্রবার আর বৃহস্পতিবার আমার ঘর মোছা টোচা থাকে, অনেক টাইম লাগে। তো এটাই দেখতে পেলে যে জল গরম, মানে এক হাঁড়ি জল আমাদের 12 মাসেই আমার বর খায়। ওর হচ্ছে বয়েল জলটা খায়, বাইরের কল আছে, সরকারি কলগুলো যে দিয়েছে সেইটার জলও সবাই খায় ভালোই, কিন্তু আমাদের খেতে পারে না, জানি না কেন খেতে পারে না বলে। আমি আর তেমন বয়েল করা জলটা, মানে ওর ওইটাই ভালো লাগে, ওটা খেয়ে অভ্যাস। আর বয়েল করা জলটা খাওয়াটাই ভালো কলের এমনি সরাসরি খাওয়ার থেকে। কিন্তু আমি মাঝে মাঝে গরমে খেয়ে দিই, কলের জলটাই খেয়ে ফেলি। আর চলো, এখন সমস্ত কাজ শেষ, এখন স্নান করে পুজো দিব, তারপরে রান্না বান্না। সমস্ত কাজ শেষ কি করে বলছি, রান্না বান্না বাকি আছে, কাজের কি আর শেষ আছে? এখনো কিছু খাইনি, 9:30 বেজে গেছে। তো কাপড় টাপড় ভিজিয়ে রেখেছি, একটু ভিজুক, তারপরে ধুয়ে দেবো, অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা ভিজুক, তাহলে ভালো হয়। ছেলের ড্রেসটা আমি হাতে ধুয়ে দিই, এখন হাতে ধুয়ে দিব। মোটামুটি কাজ অনেকটা কমপ্লিট হয়ে আছে। স্নান করার পর না কাজ করতে করতে আরও বেশি খিদে পেয়ে যায়। তো চলো, তো স্নান হয়ে গেছে, এখন গিয়ে দিব ঠাকুর পুজো। চলো, ভিডিওটা, মুখটাই তো আমার দেখা যাচ্ছে না, ভিডিওটা আরও দেখা, মানে কি করি না করি সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, স্নান হয়ে গেছে আমার, টাটা, ঠাকুর পুজো করে নিই, খাওয়া দাওয়া করে রান্না বসাবো। তোমাদের সারাদিন কি করি না করি শেয়ার করব, যতটুকু পারবো মোবাইলে তুলে ধরবো। আশা করি সবার ভালো লাগবে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। আর বারবার একটা কথাই বলবো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো দেখতে থাকো।
আর তারপরে চলে যাচ্ছি ফুল তুলতে, নতুন গাছের ফুল। এই যে গাছটা ছিল তোমাদের একবার শেয়ার করেছিলাম, যে গাছটা একদম ছাগল ঢুকে গাছটা শেষ করে দিয়েছে খেয়ে। তারপরে দেখো তারপরেও কত সুন্দর পাতা বের হয়েছে, পাতা বের হয়েছে হয়, কিন্তু কিছু কিছু ফুলও হয়েছে। কি এটা অপরাজিতা, হ্যাঁ অপরাজিতা, কিন্তু সাদা হয়েছে, নীল কালার হয়নি। যাই হোক, ঠাকুরকে দেওয়া যাবে এটাই অনেকটা। তো আজকের ওয়েদারটা দেখিয়ে দিলাম। কয়েকদিন থেকে বেশ মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, খুব একটা যে গরম সেটাও না, রোদ্রু আছে। আর এই যে দেখো পিছনেও একটা ফুল গাছ, জবা ফুল গাছ, পিঙ্ক কালারের, বেশ কালারটা খুব সুন্দর। এটার মধ্যেও না গাছটা ছোট, কিন্তু ওর বর কিছু আবার ডালপালা একটু কাটিং করেও দিয়েছে যাতে ভালো হয়, কিন্তু এত সুন্দর ফুল হয়, দেখতেও ভালো লাগে। তো এটা সামনেও আমি ডাল লাগিয়েছি, যদিও ছোট এখন একদম। দেখো একটা ফুল গাছ থেকে কতগুলো ফুল হয়ে গেল, আমি হাতে করেই তুলছি, কি সুন্দর। এটা আমি শ্বশুরবাড়ির থেকে এনেছিলাম গাছটা। আর আমার ওই যে অ্যালোভেরা গাছ যেটা আমার বরমশাই সকালে একটু করে খায়, ও কেটে কেটে ওখান থেকেই একটু করে কাটে। তো যাই হোক, তো এই যে আমার সকালের খাবার আজকে তাড়াহুড়ো করে বাঁচতে নিল 11টা। কিছু করার নেই, চা করতে পারিনি, আর চা দিয়ে না খাওয়াই ভালো। দুধ দিয়ে চাল রুটি খাবো এখন, গরম গরম, গরম গরম বলছি কেন, গরম গরম, কি বলি না বলি। দেখো বাঁচতে নিল কয়েকটা, 11টা বাজতে আর 10-15 মিনিট বাকি। তো চলো খেয়ে নেই, তারপরে আবার ভাতের জল বসিয়েছি, ডালও বসিয়ে এসেছে। তারপরে করব এই যে কাঁকরোল ভাজি, অনেকগুলো কাঁকরোল এনেছিলাম। পটল কাঁকরোল এই সমস্ত জিনিস না ফ্রিজে রাখলে একটু মানে বীজগুলো বেশ বড় হয়ে যায়, ভালো লাগে না, তো তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো। আর শুক্রবার যেহেতু আলু ভাজি করিনি, তো এটা ভাবছি দুপুরও হয়ে যাবে আর রাত্রের জন্যও হয়ে যাবে, সেই কারণে একটু বেশি করে ভেজে নিচ্ছি। যতটুকু ছিল সম্পূর্ণই ভেজে নিয়েছি। আর আমরা বেশ এটা খেতে ভালোই বাসি সবাই, আর খাওয়াও বেশ ভালো এটা বলে। তো একবারে 2 টিপে আমি একদম ভাজবো, প্রথমে যতটুকু হয় দিয়ে দিলাম কড়াইতে। আর তারপরে করব হচ্ছে পটল, আলু পটলের ঝোল তো করতেই পারতাম, কিন্তু ছেলে ওই পটল পছন্দ করে না, আলুটা যদিও খায়, ওর জন্য একটু সয়াবিন দিতে হয়, অ্যাড করতে হয়। তো সয়াবিন দিয়ে আলু পটলের ঝোল করব। আর করেছি এই যে ডাল। তো শুক্রবার যেহেতু নিরামিষ নিরামিষ সব, তো এই ছিল আজকে আমাদের মেনু। আর কাঁকরোল ভাজিটা তো তোমাদের প্রথমেই দেখিয়েছি। তো চলো। আর এই যে ছেলে চলে এসেছে, গতকালকের ভিডিওতে আমি এরকম দাঁড়িয়েছিলাম, তো বর ফট করে বাইকটা নিয়ে ঢুকে গেছে, ছেলে প্রচণ্ড হেসেছে, আজকেও দেখছে যে মা তো দাঁড়িয়ে আছে, সেখানে আমার বর মশাইও হাসছে। হ্যাঁ, আর ছেলে তো প্রচণ্ড হেসেছে, দেখবে ও বাইকটা নিয়ে ঢুকে গেছে, আমি একটু ইচ্ছাকৃতভাবে এরকম করেছি। তো ওই রকম করাতেও প্রচণ্ড হেসেছে আমাকে দেখে, মানে এমন ভাব করেছি যে বাইকটা দেখে আমি ভয় পেয়ে গেলাম, বাইকটা নিয়ে আসছে। তো যাই হোক, আর স্কুল থেকে এসেই আমার পার্সেল আসেনি, স্টোরি বুক, ওর প্রথম প্রশ্ন হচ্ছে এটাই খুঁজে। তাই বললাম আসতে তো টাইম লাগবে, বোঝাই যে এখন প্লেনে আছে, তারপর ট্রেনে আসবে, তারপরে বাসে, তারপরে বাইকে, এইভাবে এইভাবে করে বোঝাই, তারপরে ও একটু বুঝে। তো ওটাই। তো বৃষ্টি তো তেমন নেই, তো কাপড় টাপড়গুলো দেখো, বাইরে কাপড় তো প্রত্যেক দিন একটু ধুয়ে দিতে হয়। আর একটু হালকা হালকা রোদ উঠেছে, যেহেতু শুকনো লঙ্কা ছিল ঘরে, এইভাবে রাখলে নষ্ট হয়ে যায়। আর শুকনো লঙ্কাগুলো রোদ্রে দিয়েছি, সুপারিগুলো, ওয়েদারটা মানে খুব একটা রোদ্রও না, খুব একদম বৃষ্টি যে হচ্ছে সেটাও না। তো শুকনো লঙ্কা আর ওই সুপারিগুলো তোমাদের পরে শেয়ার করব, ভিডিওতে দেখবে। সুপারিগুলো বেশ ভালো হয় গাছের। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 5:30, ঘরটরগুলো একটু গোছ গাছ করবো, বাইরে হচ্ছে বৃষ্টি, আর ছেলে তো ঘুমাচ্ছে। ওই যে আমি না ঘুমের থেকে উঠে ঘরটরগুলো একটু গোছ গাছ করি, বাইরে তো বৃষ্টি হচ্ছে, ঘরটরগুলো অগোছালো হয়ে আছে। ও এসে স্কুল থেকে এসে একটু খেলাধুলা করে, টিভি দেখে, আমি আর তেমনভাবে গোছ গাছ করি না তখন। তো ঘুরছি মোবাইলটা নিয়ে গোল গোল করে। তো এখন ঘরটরগুলো গোছাবো। আর জানি না মুখটা আজকাল, মুখ চোখগুলো কেমন এত ফোলা ফোলা লাগে, একটু কমেছিল মাঝখানে, এখন যেন আরো বেশি ফোলা ফোলা লাগে। তো কাপড় টাপড় বাইরে আছে, তুলিনি, সন্ধ্যাবাতিও দিব, 6:30 পরে হয় এখন সন্ধ্যা। তো
চলো বাইরের ওয়েদারটাও একটু দেখাবো। বৃষ্টি নেমেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো ঘরবাড়িগুলো গুছাই, আর বাসন টাসন খাওয়ার পর রান্নাঘরে বাসন টাসন ওইভাবেই রেখে দিই, কারণ বাসনগুলো তো পরে মাজি, তখন সাথে সাথে কি জানি খাওয়ার পর না আলসি লেগে যায়, ওই কারণে আর মাজি না, তো পরে মাজি। তো চলো ভিডিওটা এরপরে দেখতে থেকো। আর হ্যাঁ, এখনই বলে দিচ্ছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, নতুন যেহেতু আমরা ভিডিও করছি তো আমাদেরকে একটু সাপোর্ট করো, একটু সবাই পাশে থেকো, কারণ নতুন যারা ভিডিও করে তাদের এই সাপোর্ট প্রচণ্ড প্রয়োজন হয় হ্যাঁ উঠতে। তো নতুনদের একটু সাপোর্ট করো, পাশে থেকো, আর আমিও সবার পাশে থাকার চেষ্টা করব অবশ্যই। তো চলো, কারণ সাপোর্ট না করলে তো ভিডিও তো সামনে এগোতে পারবো না, তো পাশে থেকো সবাই। চলো। আর ওই যে ছেলে টিভি টিভি দেখে 5টার দিকে ঘুমোলো, আমি আগেই ঘুমিয়ে পড়ি, ও একটু টিভি দেখতে থাকে, যখন দেখি যে অনেক টাইম হয়ে যাচ্ছে ঘুমাচ্ছে না, টিভিটা উঠে আমি বন্ধ করে দিই, তখন ও ঘুমায়। আর ছেলের ওই যে খেলনার বাস্কেটটা দেখলে, এক বাস্কেট খেলনা ওগুলো দিয়ে খেলে, বের করে রাখে, কোনটা বের করে না করে, তো ঘুমাচ্ছে বলে আমি শুধু হালকা হালকা সাইডে করে দিচ্ছি। আর এই যে স্টিকারগুলো হাতে লাগিয়েছিল জানো, এত স্টিকারগুলো বের করে হাতে, এটাতে পায়ে, এটাই সারা ঘর নিচে একদম মানে কাগজ টাগজ দিয়ে অগোছালো করে রেখেছে। তো এগুলো সব গোছগাছ করবো, ও বিছানাটা পরে ঝাড়ু করব, নিচটা শুধু ঝাড়ু করে দিব। কিছু করার নেই, সন্ধ্যা হয়ে আসছে, আবার ওই দিকের কাজকর্ম করতে হবে, ঘুমিয়ে আছে তা সত্ত্বেও আমাকে ঝাড়ু টাড়ু করতেই হবে। আর ও উঠে ওর বাথরুম পেয়েছে, তো উঠে বাথরুমে যাবে, তারপরে একটু পরে এসে আবার জানি না কাপড়টা চেঞ্জ করে, গরমে হয়তো ভিজে গেছে ঘামে, এত প্রচণ্ড ঘামে ঠান্ডার মধ্যেও। আমার ছেলে জানি না কেন প্রচণ্ড ঘামে, তো তোমরা এর কারণ বলো তো, যে অতিরিক্ত, সবাই বলে অতিরিক্ত ঘামে, কারণটা কি? অনেকে বলে যে ডাক্তার দেখিও। তো ফ্যানটা আবার চালিয়ে দিলাম, বাথরুমে গিয়েছিল, বাথরুম থেকে এসে আবার ঘুমালো, এই দেখো বাথরুম থেকে এসে আবার ঘুমাচ্ছে। চলো আমি ওই ঘরটাও ঝাড়ু করে দিই, ঘুমাক। এই যে দেখো বাড়িতে শুকানো সুপারিগুলা কত সুন্দর, এই শব্দটা আমার দাঁত শিরশির করে। আর এই শর্তাটা আমাদের কেনা বাড়ির, এটা হচ্ছে বর আগে খুব পান খেত, শর্তাও ছিল, পানের একদম থালা পুরা মশলা টশলা সাজানো থাকতো। দেখি কত দাম এই সুপারিগুলা, 1000 টাকা কিলো হবে। হুম, তো বাড়ির গাছের, আগে বর খুব পান খেত, এই সুপারিগুলো দেখে বলছে কি আমি আবার পান খাওয়া শুরু করি। অনেকগুলো, কৌটোটা নিয়ে আসো তো সুপারি, শোনো না। তো তোমাদের দেখাচ্ছি, এক এক দিন এক একটা করে কাটে। বাহ, দেখো একদম মাঝখানটা সাদা, কত সুন্দর। তো এখন তো বর দরকার নাই, যেটা ছাড়ছো, এই বিভান দাঁড়াও, যে জিনিসটা ছাড়ছো সেটা ধরার দরকার নাই। পান খেলে ওর একটু শ্বাসের প্রবলেম আছে, অসুবিধা হয়, তো আমার শ্বশুর মশাই পান খায়, ওনার জন্য এই সমস্ত কিছু বয়স হয়ে গেছে ওনার, ঠিক আছে। এই একটা সুপারি তো কেমন একটু ফাঁকুন্দা ফাঁকুন্দা টাইপের হয়ে গেছে, ফাঙ্গাস পড়ছে মতন, এগুলো একটু রোদ্রে দিতে হবে। ওই যে কাইটো না, ভালো করে শুকানো হোক তারপরে কাইটো। তো এই কয়টা, তো সকালে দেখলে যে সারা রাত শুকানোর পর কাপড়গুলো আমি ভাঁজ করে রেখেছি, এরকম এই যে রাত্রেবেলাও এরকম দিয়ে রাখছি, দুপুরবেলা তো সেরকম রোদ উঠে নাই বললামই, রৌদ্র না ওঠাতে এই যে আজকের কাপড়গুলো আবার ফ্যানে দিয়ে দিচ্ছি, রাত ভর এগুলো শুকিয়ে যাবে। তো একদিকে ভালোই হয়, কি করব, ঘরে এরকম দড়ি না টানালে না অসুবিধাই হতো, কারণ বর্ষাকালে কাপড় টাপড় অনেক লাগে, তো কিছু করার নেই। এই যে আমার নাইটি নাইটি, বাচ্চার কাপড় চোপড়, ঘরের সবার ঘরের মধ্যে, এটা হচ্ছে আমাদের বেডরুমে, মাঝখানে যে রুমটা ওইটার মধ্যে নেই। তারপরে চলে এলাম এই যে রান্নাঘরের কাজকর্ম করতে, দুধটা গরম বসিয়েছি, আর এতগুলো বাসন টাসন আছে, তো ভাবলাম যে না, কালকে শনিবার, ছেলের স্কুল নেই, তো ছেলের স্কুল নেই, একটু লেট করে উঠবো, কিন্তু রান্নাঘরটা গুছিয়ে রাখি, উঠেই মনটা বেশ ভালো লাগবে। উঠে যদি এক গাদা কাজ দেখি তাহলে কিন্তু মনটা ভালো লাগে না,
উঠে যখন দেখবো যে না রান্নাঘরটা পরিষ্কার আছে, ঘরটা একটু ঝাড়ু করলাম, ব্যাস কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় আর নিজেরও ভালো লাগে। আর রাত্রেবেলা বাসন তো মেজে রাখতে হয় বিশেষ করে, তো আমি কখনো কখনো মাজি, কখনো কখনো ছেড়ে দিই যদি বেশি রাত হয়ে যায়। আমরা তো তাড়াতাড়ি খাই বেশি রাত হওয়ার কারণেই, কিন্তু কখনো কখনো ফোনের ধরো কারোর সাথে কথা টথা বললাম, একটু লেট হয়ে গেল, সেই দিন আর মাঝামাঝি করি না। তো দেখো অনেকগুলো বাসন, আর আমার কিছু করার নেই, রাত্রেবেলা আমি এখানেই মাজি, বেশি নেই বাইরে নিয়ে যাওয়ার। আমি তো অসম্ভব পেছন দিকে যেতেই, রাত্রের দরজায় খুলতে আমি ভয় পাই, দরজাই খুলি না, বাইরের পেছন দিকে। সামনের দিকে বারান্দা আমাকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত আমি বসে থাকতে পারবো, অসুবিধা নেই। পিছন দিকে আমি যেতে পারবো না আমার কোয়ার্টারে, দরজা আমি খুলিয়ে না। আর ওইদিকে নেট আছে সেই দিকেই তাকাই না কি জানি না। তো যাই হোক, চলো সবগুলো বাসন টাসন মাঝামাঝি করে রান্নাঘরটা পরিষ্কার করে নেই, দেখতেও বেশ ভালো লাগে আর সকালে কাজকর্ম তাড়াতাড়ি হয়। আর এটাই পরিষ্কার টরিষ্কার, আর বাসন মেজে রাখাটাও ভালো রাত্রেবেলা। চলো যাই হোক, বলবে যে সবাই এত জ্ঞান দিচ্ছে, নিজেই কখনো কখনো মাজি না কিন্তু না, তোমাদেরকে বলে রাখছি তোমরা মেজে রেখো। অসুবিধা হলে সেটা একটা আলাদা কথা, আমার যেমন অসুবিধা নেই ঘরের ভিতরেই। অনেকে আছে যে বাইরে মাজতে হয়, বা বৃষ্টি টিষ্টির সময় যাদের ধরো বাইরে কলপার আছে, কলপারে বৃষ্টি হচ্ছে অসুবিধা, তাদের একটা ব্যাপার আলাদা। তো আমার তো অসুবিধা নেই বলে তাই আমি কখনো কখনো মাজি না, আলসি ওই যে কি আর করা যাবে। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে প্রায় হয়েই এসেছে। ছেলের স্কুলের টিফিন বক্সটাও ওইভাবে রেখে দিয়েছিলাম, আর ওই ছোট্ট হাঁড়িটার মধ্যে আমি এই রাত্রেবেলা হাঁড়ি তো মাজতে হয় না, ভাতের হাঁড়িটা তো এইভাবে কারণ গ্যাসের উপর রেখে দিলাম। আর হ্যাঁ, শুরুতেই দেখেছিলে যে 1 হাঁড়ি জল বসিয়েছি, ওটা আমাদের যে জলটা খাই রাত্রেবেলা বয়েল করে রাখলে সকালে অনেক সময় সুবিধা হয়। জলটা হালকা 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 গরম থাকে, তবে ঠান্ডা হয়ে থাকে। আর এই যে ছোট্ট হাঁড়িটায় বললাম যে ওটার মধ্যে আমি ডিম সিদ্ধ বসাই, আলু সিদ্ধ বসাই, কখনো শুধু সিদ্ধ টিদ্ধ করার জন্য ওইটুকু হাঁড়িটা। তো সুবিধাই হয়েছে, ছোট্ট হাঁড়িতে ভালো হয়। আর এই যে সমস্ত গোছ গাছ হয়ে গেছে। চলো ভিডিওটা দেখতে থেকো, আর এরপরের ভিডিওগুলো যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো টাটা বাই বাই, হাতটা ধুয়ে তারপরে আসি। তো ফাইনালি আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। দেখো এখন একটাও বাসন টাসন নেই, সকালে একটু বেলা করে উঠলেও অসুবিধা নেই। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আশা করব সবাই সাবস্ক্রাইব করবে, খুব আশা করে থাকি কিন্তু হয় না। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা। তো এই যে কাপড় টাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘর থেকে, কারণ ওই কাপড়ে আবার ঘুমানোটা বেশ ভালো লাগে না। তো কাপড় টাপড় চেঞ্জ করে চলে এসেছি, আর চুলটা শ্যাম্পু করেছি, মনে হচ্ছে একটু ভেজা ভেজাই আছে, সারাদিন তো বেঁধেই রাখি। তো এই যে দেখো ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি, চুলটা একটু বেশিক্ষণ না 5 মিনিটের মতন দাঁড়াবো, চুলটা একটু শুকিয়ে যাবে, তারপরে আবার বেঁধে দিব। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো। টাটা।